এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শক প্রোগ্রাম আকিদা ও মতাদর্শে আপনাদের স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হলো, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমাদের বৈঠককে আমার উপরে দরুদ পাঠ করে শুরু করো। তোমাদের আমার উপর দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে একটি আকীদা যার উপর আলোচনা করি। আহলে সুন্নাতের আকীদাসমূহ থেকে একটি আকীদা তাওয়াসসুল এবং ইস্তিমদাদেরও রয়েছে, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে সাহায্য চাওয়া, অথবা তাওয়াসসুল বলা হয় যে অন্য কারো ওসিলার মাধ্যমে চাওয়া। এই তাওয়াসসুল অর্থাৎ ওসিলা ইখতিয়ার করা, আর ইস্তিমদাদ সাহায্য চাওয়া। সাহায্য চাওয়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে সাহায্য চাওয়া সংক্রান্ত আকীদা কি হওয়া উচিত? আকীদা এটা হওয়া উচিত যে আল্লাহ রব্বুল আলামিন মালিক ও মুখতার, প্রকৃত দিক থেকে সব বিষয়ের উনি মালিক। যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাইবেন না, একটি কণাও এদিক থেকে সেদিক আর সেদিক থেকে এদিক হতে পারবে না। আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর চাওয়া ব্যতীত কোনো বস্তুও একটি পাতাও নড়াচড়া করতে পারে না। সবকিছুই কি আল্লাহর হুকুমের অনুসারী। যা কিছু হবে তা মিন জানিবিল্লাহ হবে, আল্লাহর পক্ষ থেকে হবে, আর সকলেই আল্লাহর হুকুমের অনুসারী। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন আপন অনুগ্রহে, আপন পক্ষ থেকে দেওয়া সামর্থ্যের মাধ্যমে অন্য যে কোনো ব্যক্তিকে, আপন কোনো নবীকে, নিজের কোনো নৈকট্যবান বান্দাকে অর্থাৎ আউলিয়ায়ে সালেহীনকে, অনুরূপভাবে ফেরেশতাদের আল্লাহ ক্ষমতা দান করেছেন। আমাদের আকীদা আহলে সুন্নাতের, আর তার উপরে কুরআন এবং হাদিস থেকে আমাদের কাছে এই বিষয়ে দলিল রয়েছে। উলামাগণ পরিপূর্ণ কিতাব লিখেছেন এটার উপরে, যে আল্লাহর দেওয়া সামর্থ্যতে, আল্লাহর দেওয়া সামর্থ্যতে, আল্লাহর অনুগ্রহে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম, অনুরূপভাবে আউলিয়ায়ে সালেহীন, অনুরূপভাবে ফেরেশতা, তো আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহে রব তাআলাকে প্রকৃত মালিক এবং মুখতার জেনে, আর তাদের কাছে যে ক্ষমতা আছে সেগুলোকে অনুগ্রহ মনে করে যদি কারো মতাদর্শ এটা হয়, আকীদা এটা হয়, তো এটা একেবারে ঠিক এবং কুরআন এবং হাদিসের অনুযায়ী। জি হ্যাঁ, কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير। ইরশাদ করলেন, তো নিঃসন্দেহে আল্লাহ নিজেই তার সাহায্যকারী, আর জিব্রাইল, আর নেক ঈমানদার, আর তারপরে ফেরেশতারা সাহায্যকারী, তারপরে ফেরেশতাগণ সাহায্যকারী। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্য কি ইরশাদ করেছেন? ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে কি বলেছেন? যে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই ক্ষমতা দান করেছেন যে তিনি মাতৃগর্ভের অন্ধ যারা হতেন তাদেরকে হাত বুলালে সুস্থ হয়ে যেতেন। তিনি শ্বেতরোগীকে হাত বুলালে সুস্থ হয়ে যেতেন। তিনি মৃতকে জীবিত করতেন, কিন্তু কিভাবে? বললেন যে আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর অনুমতিক্রমে শিফা রবই দিবেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহে ঈসা আলাইহিস সালামও শিফা দিচ্ছেন। জীবিত করা, মারা, এটা রবের কুদরতের হাতে,
কিন্তু ঈসা আলাইহিস সালাম সেই মৃতকে জীবিত করছেন। কিন্তু কিভাবে করছেন? বিইযনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে। তো এই যে আকীদা ইস্তিমদাদ রয়েছে, সাহায্য চাওয়ার আকীদা বেসিক, তার পেছনে মতাদর্শ চিন্তা যে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ এবং আহাদিসে তাইয়্যিবা, যদি আমরা এগুলো দেখি তো অসংখ্য এমন জিনিস পাওয়া যাবে যে যেখানে আল্লাহর অনুগ্রহে অন্য কেউ সাহায্য করেছেন। জি হ্যাঁ, আপনি বদরের যুদ্ধ, কুরআনে পাকের মধ্যে এটা রয়েছে। এই ঘটনা পড়তে থাকুন। কুরআনে পাকের মধ্যে সূরা আনফালের মধ্যেও এই ঘটনা বর্ণনা করা হয়েছে। তার আগেও কুরআনে পাকের মধ্যে এই আলোচনা বিভিন্ন পাড়ার মধ্যে সূরাসমূহে আল্লাহগুলো উল্লেখ করেছেন। সূরা আনফালের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই সাহায্য কিভাবে হয়েছিল বদরের যুদ্ধে। আমি জিজ্ঞেস করি, আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা বাচ্চাদের কাছেও জানতে চাইলে তো আপনাদেরকে বলবে যে গজওয়ায়ে বদরের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে সাহায্য করার জন্য, সাহাবায়ে কেরামকে সাহায্য করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নাজিল করে দিয়েছেন। আর এই সুসংবাদ এমন ফেরেশতাদের নাজিলের ব্যাপারে ৩,০০০-এর ব্যাপারে কিংবা ৫,০০০ ফেরেশতা নাজিল করেছেন, তাদের নাজিলের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দান করেছেন। তো ফেরেশতা কারা? গায়রুল্লাহ। ফেরেশতা তো গায়রুল্লাহ হয়ে থাকেন। আল্লাহর দেওয়া ক্ষমতায় ফেরেশতাগণ সাহায্য করেছেন। আর এই সাহায্য কেউ অস্বীকার করতে পারবে না। জি হ্যাঁ, এই সাহায্য কেউ অস্বীকার করতে পারবে না। বাচ্চারাও এটা জানেন। তো ফেরেশতা তারা গায়রুল্লাহ। ফেরেশতারা যা কিছু পেয়েছেন আল্লাহর অনুগ্রহে পেয়েছেন। আর জি হ্যাঁ, ফেরেশতা, কতজন ফেরেশতা কাজ করেন, কতগুলো বিষয়ে ফেরেশতা কাজ করে দেখেন জানেন আপনারা? বৃষ্টি বর্ষণকারী ফেরেশতা, তারাই করেন, তাদের জিম্মায় এই কাজ। মানুষকে রিজিক বন্টনকারী, এটাও তাদের কাজ। মানুষকে সাহায্য করা, এটাও কাজ। রূহ বের করার ক্ষেত্রে তো মালাকুল মউত আলাইহিস সালাম, তাদের সেগুলো কাজ। তো এইভাবে আল্লাহ পাক ফেরেশতাদেরকেও এই ক্ষমতা দান করেছেন। তো এই ফেরেশতারা এই সমস্ত বিষয়ে আঞ্জাম দিয়ে থাকেন। আর আমাদের আকীদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং একেবারে ক্লিয়ার, এতে কোনো সন্দেহ নেই। মাযআল্লাহ সব বিষয়কে আজকাল শিরিকের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। আর এমন লোক যারা শিরিকের পরিচিতির সাথে পরিচিত নয়, যে আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে কোন বিষয়গুলোর মধ্যে অন্য কাউকে, গায়রুল্লাহকে আল্লাহর মতো এভাবে সমকক্ষ বানিয়ে নেওয়া শিরিক হয়ে থাকে। কিন্তু এমন কে করেন যখন স্পষ্ট পার্থক্য, তিনি মালিক ও মুখতার, তারা রবের বারগাহের মুখাপেক্ষী, রব কারো মুখাপেক্ষী নন, রব কারো মুহতাজ নন। আর যা কিছু আউলিয়াগণ পেয়েছেন, আম্বিয়াগণ পেয়েছেন আর ফেরেশতাগণ পেয়েছেন, তা আল্লাহর কাছ থেকে পেয়েছেন, তা আল্লাহর অনুগ্রহ পেয়েছেন। তো আমরা যদি কুরআনে পাকেরও বিভিন্ন আয়াতে মুবারকা পড়ি, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের ঘটনাবলী পড়ি, আর কুরআনে পাকের মধ্যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলা হয়েছে, ওনার কাছে পৌঁছার ওয়াসিলা তালাশ করো। সেটা চাই আমলের ওয়াসিলা হোক, কোনো জাতের ওয়াসিলা হোক। জি হ্যাঁ, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ, যাকারিয়া আলাইহিস সালাম সেই মিহরাবে মরিয়মের মধ্যে দাঁড়িয়ে দোয়া করেছেন, সেখানেই তিনি দোয়া করেছেন। তো ওনার দোয়া কবুল হয়েছে, আল্লাহ ওনাকে সন্তান দান করেছেন। তো চাই কোনো পবিত্র জায়গা, পবিত্র ব্যক্তি, ওনাদের ওয়াসিলাও দিতে পারেন, ওনাদের ওয়াসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন। জি, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এটা মাকামে ইব্রাহিম, অর্থাৎ যে জায়গার সাথে আল্লাহর প্রিয় বাজনদের সম্পর্ক হয়, সে জায়গা অনেক আরও বরকতপূর্ণ হয়ে যায়, তা থেকে ফয়েজ আরও বেশি হাসিল করা যায়। পুরো হেরেম আল্লাহর হেরেম, কিন্তু কুরআন বলছেন মাকামে ইব্রাহিমে এসে নামাজ পড়ো। তো আমি আরজ করছিলাম যে আকীদা একেবারে পরিপূর্ণ আল্লাহর অনুগ্রহে, আল্লাহর নেক বান্দা, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর ফেরেশতাগণ, ওনারা সাহায্যকারী, ওনারা সাহায্য করেন আর সৃষ্টি জগৎকে উপকার দেন। আর এই যে ওয়াসিলা তালাশ করা হয় দর্শকবৃন্দ, এগুলো এই ইস্তিমদাদ, এগুলো তাওয়াসুল অর্থাৎ সাহায্য চাওয়া, এটাও প্রকৃত দিক থেকে তাওয়াসুল অর্থাৎ ওয়াসিলা। কেননা মাথায় আকীদা এটাই, মতাদর্শ এটাই, দাতা আল্লাহর জাত, তিনি দান করেন। রব না চাইলে কিছুই হবে না, রব না চাইলে শেফাও পাওয়া যাবে না। ডক্টরের কাছে আপনারা যান, তো ঔষধ তালাশ করেন না, আপনি চেক আপ করালেন আর ঔষধ নিলেন। কিন্তু কোনো মুসলমানের এই আকীদা মতাদর্শ থাকে না যে
আল্লাহর চাওয়া ব্যতীত, আল্লাহর অনুগ্রহ ব্যতীত এই ঔষধেই শেফা দিয়ে দিবে। মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ, এটা হলে এটা তো কুফরি আকীদা। ওষুধ খাবেন, কিন্তু আকীদা কি হবে যে এই মাধ্যম ওসিলা আমার সাথে রয়েছে, কিন্তু শিফা আল্লাহই দান করবেন, শিফা আল্লাহ দিবেন। এই জন্য বলা হয়ে থাকে টাকার মাধ্যমে ঔষধ কিনতে পারবেন, কিন্তু শিফা নয়। শিফা মিন জানিবিল্লাহ হয়ে থাকে, আল্লাহ চাইলেই শিফা দান করবেন। আমি মাধ্যম ইখতিয়ার করে নিয়েছি। তো এই যে মাধ্যম ইখতিয়ার করে নেওয়া, চাই প্রকাশ্য কোনো বিষয়ের মধ্যে সবব ইখতিয়ার করে নেওয়া, কোনো সবব তালাশ করে নেওয়া, অনুরূপভাবে আপনার দোয়াসমূহ কবুলের জন্য কোনো মাধ্যম তালাশ করে নেওয়া, তো এটাকেই তাওয়াসুল বলা হয়ে থাকে, এটাকে ওসিলা বলা হয়ে থাকে। আপনারা দেখুন, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর বারগাহে প্রার্থনা করেছেন, আর দোয়া কেমন? রাসূলুল্লাহ আলাইহিস সালামের ওসিলা দিয়েছেন, আর আরজ করলেন আল্লাহর বারগাহে যে হে আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার মাধ্যমে এটা প্রার্থনা করছি, বলছি আমাকে ক্ষমা করে দিন। তো জিজ্ঞেস করা হলো যে মুহাম্মদকে কিভাবে চিনলে, এখনও তো পাঠানো হয়নি। তো তিনি আরজ করলেন আল্লাহর বারগাহে যে যখন আমাকে সৃষ্টি করা হয়েছে, আরশের মধ্যে আমি দেখেছি যে যেখানে আপনার নাম সেখানে মুহাম্মদেরও নাম রয়েছে, তিনি অবশ্যই আপনার বারগাহে মকবুল ব্যক্তিত্ব। বলে দেওয়া হলো যদি উনাকে সৃষ্টি না করতাম হে আদম, তো তোমাকেও সৃষ্টি করতাম না। যদি উনাকে সৃষ্টি না করতাম তাহলে দুনিয়ায় সৃষ্টি করতাম না। এই সব কিছু রয়েছে তো মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই। তো হযরতে আদম আলাইহিস সালাম অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে তশরিফ আনার আগেই হুজুরের ওসিলায় দোয়া করা হচ্ছে সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর কুরআন নাজিল হয়েছে। এই কুরআন কি বলছে? জি হ্যাঁ, আসুন কুরআনের আয়াত পড়ুন। আপনি পড়ুন, কুরআনে আল্লাহ ইরশাদ করছেন, ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। ইয়াহুদীদের পদ্ধতি বর্ণনা করেছেন যে কি করত, এটার আগে কি করত? বলা হয়েছে যে তারা নবীর ওসিলায় কাফেরদের উপরে বিজয় প্রার্থনা করত, ওসিলা দিত, বিজয় প্রার্থনা করত। এটা ইহুদীদের পদ্ধতি ছিল। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। আর যখন তারা পরিচিত হয়ে গেল, অর্থাৎ ওনার ওসিলায় দোয়া প্রার্থনা করত, বিজয় প্রার্থনা করত, যখন উনি চলে আসলো, কুফরি করে বসলো, অতঃপর তারা কুফরি করে বসলো, ইনকার করে বসলো। তো হুজুর আলাইহিস সালাম দুনিয়ায় আসার, উনাকে প্রেরণ করার পূর্বে, দুনিয়াতে তশরিফ আনার আগেও ওনার ওসিলার মাধ্যমে ইয়াহুদীগণ দোয়া প্রার্থনা করত। আর কোরআন এটাকে বর্ণনা করছেন। হুজুরের এখনো কোনো নবী দুনিয়াতে আসেননি আদম আলাইহিস সালাম ছাড়া, সেই সময় ওসিলা ছিল। ওনার আগমনের আগেও এই ওসিলা ছিল। ওনার জীবনে যদি আমরা দেখি তো সাহাবায়ে কেরাম নিজেদের প্রয়োজন নিয়ে হুজুর আলাইহিস সালামের বারগাহে আসতেন। জি হ্যাঁ, ওসিলা ইখতিয়ার করতেন। আল্লাহ আপন বান্দাকে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ বলেন যে আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? এটা তো বলে দিয়েছেন। কিন্তু এই বান্দাদেরকে এটাও বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং ওনার দিকে ওসিলা তালাশ করো। তাদের এটা বলা হয়েছে, এই বান্দাদেরকে এটা বলা হয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যদি তারা আপন প্রাণের উপর জুলুম করে বসে আর হে মাহবুব আপনার কাছে চলে আসে, এখানে এসে ক্ষমা প্রার্থনা করে, রাসূলও তাদের জন্য ইস্তিগফার করতে থাকে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহকে অবশ্যই তাওবা কবুলকারী আর রহমতদাতা হিসেবে পাবেন। গুনাহ তো আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু মাহবুবের কাছে যাওয়ার কথা বলেছেন। আজ এখানে আর এই বিষয়টি রয়ে গেছে। সাহাবীদের যুগ থেকে শুরু করে যদি আমরা বর্ণনা করি, আর এখন হুজুর আলাইহিস সালামের পর্দা করার পর পর্যন্ত আসি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গুনাহ করেছি, আপন প্রাণের উপর জুলুম করে বসেছি। আপনি পড়িয়েছেন, আমরা পড়েছি, আপনি শিখিয়েছেন, আমরা শিখেছি। কুরআন এটা বর্ণনা করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, এই আয়াত পড়েছি। তো কবরে আনোয়ার থেকে আওয়াজ আসে, হে বেদুইন যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তো আমি আরজ করছি দর্শক বৃন্দ, সমস্ত কাজ মিন জানিবিল্লাহ হয়ে থাকে। এটা তো কারো আকীদা, চিন্তা, মতাদর্শ নয়। কেউ আল্লাহর চাওয়া ব্যতীত কোনো ওলি
তিনি কাউকে শেফা দিচ্ছেন, সে ওলি কাউকে দান করছেন। আল্লাহ না চাইলে সে ওলি এসব করছেন। আল্লাহর চাওয়া ব্যতীত কোনো নবী এমনটা করছেন, এমন হতেই পারে না। আমাদের আকীদা ঈমান আল্লাহর অনুগ্রহে। আর সাহাবীগণেরও এই আকীদা এটার উপরে। জি হ্যাঁ, এই বিষয়ে কতগুলো দৃষ্টান্ত রয়েছে। সাহাবীদের পরবর্তী যুগেও ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি মসজিদে নববী শরীফের মধ্যে আবু জাফর মনসুর বাদশাহ ওনার সাথে কথা বলছেন। তো তিনি তাকে কি বলেন, হে আব্দুল্লাহ, হে বাদশাহ, আপনার আওয়াজকে নিচু রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবার, হুজুরের বারগাহ। আর আল্লাহ সে লোকেদের যারা উঁচু করত নিজেদের আওয়াজকে হুজুরের বারগাহে, তাদের জন্য শাস্তির কথা বলেছেন, তাদের অবস্থা কোরআনে বর্ণনা করেছেন। আর সেই লোকদেরকে যারা আওয়াজসমূহকে নিচু রেখেছেন তাদের তারিফ করেছেন, প্রশংসা করেছেন। তো নিজেদের আওয়াজকে নিচু করুন। উনি আওয়াজ তো ছোট করলেন, কিন্তু সাথে এটা বললেন, হে ইমাম মালিক, আমাকে বলুন যে আমি দোয়া করব, কাবার দিকে ফিরে দোয়া করব, নাকি রাসূলুল্লাহ আলাইহিস সালামের মাজারিপুর আনোয়ারের দিকে ফিরে? আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি কোটি মানুষের পেশওয়া, ইমাম, মুক্তাদা, 4 আইম্মা যাদের তাকলিদ করা হয়ে থাকে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন আইম্মা। আর ওনাদের মধ্য থেকে ইমাম মালিক, যিনার ফিকহে মালিকিয়া রয়েছে। আর মালিকি মাযহাবেরও লোক কত সংখ্যক লোক পুরো দুনিয়ার মধ্যে রয়েছে। আর আপনারা মনে রাখবেন, এই 4 জন আইম্মা, ওনাদের আকীদার মধ্যে কোনো ভিন্নতা নেই, আকীদার বিষয়ে কোনো ইখতিলাফ নেই। ফিকহি মাসালার মধ্যে আলাদা আলাদা মাসালা, আর তাতে কথা রয়েছে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যখন জিজ্ঞেস করলেন বাদশাহ কোন দিকে ফিরে আমি দোয়া করব, তো ইরশাদ করলেন সুবহানাল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মাজারের দিকে, ওনার দিকে মুখ ফিরান। কেন? বললেন, তোমারও ওয়াসিলা, তোমার জদ্দে আমজাদ আদম আলাইহিস সালামের ওয়াসিলা ছিলেন তিনি, ওনার জন্য তিনি ওয়াসিলা, ওনার জন্য ওনার দিকে মুখ ফিরিয়ে দোয়া করুন। তো এটার উদ্দেশ্য এটা কোনো মাসালা আজ থেকে কিংবা 100 বছর পূর্বে কিংবা 150 বছর পূর্বের নয়, শুরু থেকে শুরু করে হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ওনাদের যুগ থেকে শুরু করে। সেজন্য তো হযরতে সাহাবা আপন কাজ পেরেশানি সমূহ নিয়ে হুজুরের বারগাহে চলে আসতেন। আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জীবনী যদি দেখি, এমন সুন্দর আকীদা, সেটা একেবারে তাওহীদপূর্ণ, শিরিকের কোনো সন্দেহ এখানে নেই। কেননা শিরিককে নষ্ট করে দেওয়ার জন্য সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন, আর সুন্দর পথের শিক্ষা তিনি দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত আজও তাদের শিক্ষার উপরে, যা কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম আকীদা পেয়েছেন, আলহামদুলিল্লাহ এগুলো এখন আমাদের মধ্যে। জি হ্যাঁ, সেখানে যদি কারো চোখের মনিও বের হয়ে যেত, তিনি সেটা হাতে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে চলে আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঠিক করে দিন। আর তিনি কারো জন্য থুতু মুবারক, কারো জন্য দোয়া করছেন, সেই চোখ ঠিক হয়ে যাচ্ছে। বের হওয়া চোখের মনির জন্য দোয়া করছেন, সেই মনি ঠিক হয়ে যাচ্ছে। কোথাও পানি না থাকলে তারা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পানি তালাশ করছেন। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাদেরকে বলছেন না যে আমিও তোমাদের সাথে মুসাফির, আমিও তোমাদের মতো না। ওনারা চেয়েছেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে পানির প্রয়োজন ছিল, তিনি হাত বাড়িয়ে দিলেন, আর আল্লাহ পানিরও ঝর্ণা জারি করে দিলেন, নদী জারি করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে বুখারী শরীফের হাদিস, দাঁড়িয়ে একজন ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি নেই, বৃষ্টি হচ্ছে না, আপনি দোয়া করে দিন। বৃষ্টি তো আল্লাহ নাজিল করবেন, কিন্তু এই ওয়াসিলা কার ইখতিয়ার করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা। এটা সাহাবীদের সুন্দর আকীদা ছিল। আপনার দোয়ার মাধ্যমে সে বৃষ্টি বর্ষিত হয়েছে, 8 দিন পর্যন্ত বর্ষিত হয়েছে। অতঃপর আরেকজন সাহাবী কিংবা তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বন্ধ করে দিন, এখন বন্ধ করে দিন। তো ওনার মুবারক ইশারার মাধ্যমে এখন আশেপাশের জায়গায় সে পানি জমে গেছে, আর মদিনার মধ্যে পানি বর্ষিত হয়নি। যার জন্য হুজুর আলাইহিস সালামের সেই দোয়া ছিল। আজ উলামাগণ এটাকে বর্ণনা করে, যখন অধিক বৃষ্টি হয় তখন এটা পড়তে থাকে, হে আল্লাহ, আমাদের উপর নয়, আমাদের আশেপাশে বর্ষণ করুন। তো বৃষ্টি প্রয়োজন হুজুর আলাইহিস সালামের বারগাহে, চোখ ঠিক করতে হবে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বারগাহে। পানি নেই, পানি প্রয়োজন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বারগাহে।
আর এভাবে পড়তে গেলে কত সংখ্যক ঘটনা রয়েছে। এক ব্যক্তি আসলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন যে আমি একজন অন্ধ, আপনি কিছু করুন, আপনি এমন কিছু করুন যাতে আমার চোখ ঠিক হয়ে যায়। রাতের সময় প্রকাশ্যে নামাজ পড়ে ঘরে যাওয়া অন্ধকারে সহজ কাজ নয়। তো তিনি সেটা বললেন, আজ এটাকে এভাবে মনে করুন যে আজ যদি কোথাও আলো চলে যায়, আর এমন হলে যে কেউ এমন হলো যে সব জায়গায় আলো চলে গেল, অন্ধকার আর অন্ধকার সব দিকেই, কোথাও ইউপিএসও নেই, বাল্বেও আলো নেই, অন্য কোনো বস্তুর টার্চও নেই, তো আপনি এই অন্ধকারের ভীতি কতটা হতে পারে। তো সেই যুগের কথা চিন্তা করুন, যখন ওনারা সেখানে যেতেন তখন কতটা অন্ধকার থাকতো তখন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বারেগাহে আরজ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আমার ঈমান আকীদা হলো হযরতে কাতাদার চোখের মতো যদি ওনার চোখেও হাত লাগাতো তাহলে শিফা হয়ে যেত, ঠিক হয়ে যেত। কিন্তু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটি ওয়াসিলার দোয়া ইরশাদ করে দিলেন, শিক্ষা দিয়ে দিলেন, আমাদের সকলের উপকার করে দিলেন, কিয়ামত পর্যন্ত আসা ব্যক্তিদের উপকার করলেন। করিম আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, আর সে নামাজের পরে যে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমা, হে আল্লাহ, আমি আপনার কাছে চাইছি আপনার দিকে মুখাপেক্ষী হয়ে, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনার দিকে মুখাপেক্ষী। আর অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করে, ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযি লিতুকদা লি আল্লাহুম্মা ফাশাফিহু ফিয়া। বিভিন্ন শব্দ বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে মজুদ রয়েছে, যেটার সারমর্ম, যার পুরো অর্থ হচ্ছে এইটাই, আল্লাহর কাছ থেকে বারগাহে চাওয়ার ক্ষেত্রে হুজুরের ওসিলা দিল, অতঃপর হুজুরের দিকে সম্বোধন করলো। আলা হযরত ইমাম আহলে সুন্নাত লিখেছেন যেই রিওয়ায়াত সমূহের মধ্যে ইয়া মুহাম্মদ এই ধরনের শব্দ, তো আপনি সেই জায়গাগুলোতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুরের লকব দ্বারা আপনারা চান আর প্রার্থনা করুন হুজুর আলাইহিস সালামের কাছে, হে আল্লাহ রসুল, আমি আপনার মুখাপেক্ষী, আপনি আমার এই প্রার্থনা আপনি আল্লাহর বারগাহে আমার জন্য সুপারিশ করুন, আপনি আল্লাহর বারগাহে আমার জন্য বলুন, আমাকে শাফাত করুন, এই ব্যাপারে আমার জন্য সুপারিশ করুন। তো সে সাহাবী গেলেন, আর সাহাবায়ে কেরাম বললেন, অল্প সময় হয়েছে, আমাদের এটা কোনো লম্বা মিটিং ছিল না, লম্বা আলোচনা ছিল না, কিন্তু আমরা দেখলাম উনি নামাজ পড়লেন আর দোয়া করলেন, আর যখন উনি দাঁড়ালেন তো ওনার চোখ আলোকিত হয়ে গেল, ওনার চোখ আলোকিত হয়ে গেল। কোন ওসিলা ইখতিয়ার করলেন? বারেগাহে রিসালাতের। তো সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে এমন অনেক ঘটনা, ঋণ আদায় করতে হবে, খেজুর কম রয়েছে, ওসিলা হুজুর আলাইহিস সালামের বারগাহে চলে আসেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বারগাহে। নবী পাক আলাইহিস সালামের দুনিয়া থেকে পর্দা করার পরে হ্যাঁ একবার নয় অনেকবার এই ঘটনা ঘটেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন যে গরম পড়ছে, পানি পাচ্ছি না, ইরশাদ করলেন, হুজুরের মুবারক যে হুজরা রয়েছে, কবর মুবারক রয়েছে, তার উপরে যে ছাদ রয়েছে, এইখানে যেই জানালা রয়েছে, এই জানালাকে খুলে দেওয়া হোক, এমনকি বৃষ্টি আর ওনার মাজার অর্থাৎ কবর শরীফের মাঝখানে কোনো জিনিস যেন প্রতিবন্ধক না হয়, তো তখনই বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যাবে। সাহাবীগণ এমনই করলেন, এই ওসিলা ইখতিয়ার করলেন, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো এমন অনেক ঘটনা যেগুলো নবী পাক আলাইহিস সালাম থেকে অনেক আশ্চর্যভাবে অথবা হুজুর আলাইহিস সালাম কাউকে স্বপ্নের মধ্যে এসে সুসংবাদ দিয়েছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ তাদেরকে দান করলেন। যখন হুজুর আলাইহিস সালামের কাছে এই ধরনের তাওয়াসসুল অর্থাৎ ওসিলা তালাশ করা হয়েছে, আকীদা সেটাই দর্শকবৃন্দ, দাতা একমাত্র আল্লাহ, রোগীদেরকে শিফা আল্লাহ দিয়ে দেখেন, যারা অন্ধ রয়েছেন তাদের আলো, চোখের আলো আল্লাহ দান করেন, সন্তানও আল্লাহ দান করে দেন, দাতা হলেন একমাত্র আল্লাহ। আর আল্লাহ ছাড়া যদি কারো কাছ থেকে চাওয়া হয়, আমাদের আকীদা হলো এটাই, উনারা রবের বারগাহে আমাদের জন্য দোয়া করবেন, ওসিলা হয়ে যাবেন, আমাদের জন্য সুপারিশ করবেন, আর দাতা হলেন একমাত্র আল্লাহ। যা কিছু ওনাদের কাছ থেকে পাওয়া যাবে তা আল্লাহর পক্ষ থেকেই, এটা মিন জানিবিল্লাহ, যা আল্লাহ ওনাদেরকে অনুমতি দিয়েছেন, ওনারা সেটাই দান করেন। তো যখন এই আকীদা রয়েছে, তো কোনো ধরনের মাযাল্লাহ শিরিক কিংবা এই ধরনের অবকাশ নেই। এটাই আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে আহলে সুন্নাতগণ এই আকীদাগুলো অনেক স্পষ্টতার সাথে আপন আপন কিতাবসমূহে লিখেছেন। অনেক সময় ব্যক্তি এমন ধরনের কিছু শব্দ কিংবা এদিক সেদিক থেকে শুনে থাকেন, তারা মনে করেন হয়তো আমরা যথার্থতার উপর নেই কিংবা আকীদা অন্য কিছু, এমনটা নয়।
আর আমি আপনাদের সম্মুখে কুরআন থেকে এবং হাদিসে পাক থেকে, আর এটা ছাড়া তো অধিক আরও হাদিস মজুদ রয়েছে, কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার একটি রিসালাও রয়েছে, শেরে খুদা আলিউল মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ওনার ব্যাপারে जो রিসালা, যার মধ্যে একটি ব্যাপক পরিধি সাধারণ লোকেরা বোঝার জন্য। আপনারা এই রিসালা নিন মাকতাবাতুল মদিনা থেকে চান, এর মধ্যেও আপনারা গায়রুল্লাহ থেকে সাহায্য চাওয়া ওসিলার বিষয়ে নিয়ম অনুসারে লেখন হিসেবে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার এই লেখাও সেখানে পাবেন। আর অনেক সুন্দর পদ্ধতিতে আকীদা বোঝানো হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আকীদার উপর ইস্তিকামত দান করুন, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।